আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য। রমাজান মাস, এই রমাজান মাসে 4টি কাজ করলেই জান্নাত নিশ্চিত। কি সেই 4টি কাজ? আসুন আমরা হুজুরের কাছ থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন এই রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনী মাসে তার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করি, তার পরিবার পরিজনের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দ্বীনি ভাই সকল, দ্বীনি মা ও বোন ভাই, আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে সুন্দরভাবে তিনি নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, তোমাদের ভেতরে যেন আল্লাহর ভয় প্রবেশ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর এবং আমাদের পূর্ববর্তী লোকদের উপর এই সিয়াম ফরজ করেছিল। সম্মানিত দ্বীনি ভাই সকল, আজকের আলোচনা আজকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি আমল করলে জান্নাত নিশ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করছেন যে কে আছো সিয়ামরত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হয়েছো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল, আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি সিয়াম থাকা অবস্থায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, কে আছো যে একজন মিসকিনকে সিয়াম থাকা অবস্থায় একজন মিসকিনকে খাবার দিয়েছো? তখন আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল, আমি এই আমল করেছি। সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে আবার বলতেছেন, কে আছো? এই 3 নাম্বার কাজটি, সেটি হচ্ছে যে কে আছো সিয়াম থাকা অবস্থায় একজন মৃত্যু ব্যক্তির জানাজার সালাতে নামাজ আদায় করেছো? কে আসো এমন ব্যক্তি?
আবারও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল, আমি সিয়াম থাকা অবস্থায় একজন মিসকিনকে খাওয়াছি, একটা জানাজাও পড়েছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ প্রশ্ন করলেন, কে আছো যে এই 4 নাম্বার কাজটি সিয়াম থাকা অবস্থায় করেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ সহকারে আবারও 4 নাম্বার প্রশ্নটি সে কান দিয়ে শোনার জন্য অপেক্ষা করেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 নাম্বার প্রশ্নটি করলো, কে আছো সিয়াম থাকা অবস্থায় একজন রোগান্ত ব্যক্তি ও অসুস্থ ব্যক্তির সেবা করছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমি এটাও করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম থাকা অবস্থায় এই 4টি কাজ যে ব্যক্তি করবে, 1 নাম্বার সিয়াম থাকা অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, নাম্বার 2 মিসকিনকে খাওয়াবে, নাম্বার 3 সিয়াম থাকা অবস্থায় কোন ব্যক্তি যদি জানাজার নামাজ পড়ে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বারটি বললেন যে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করে, সহযোগিতা করে, অসুস্থ ব্যক্তিকে সেবা যত্ন করে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টি কাজ করলে জান্নাত নিশ্চিত, এই 4টি কাজ করলে জান্নাত নিশ্চিত। এখন কথা আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি সিয়াম থাকা অবস্থায়, মৃত্যুবরণ তো কেউ করে নাই, আমি তো সিয়াম থাকা অবস্থায় কোনোভাবে মৃত্যুবরণ করে নাই বিধায় নামাজ পড়তে পারি নাই, জানাজার নামাজ পড়তে পারি নাই, তো এখন কিভাবে আমি জান্নাতে যাব? সম্মানিত উপস্থিতি, আবার মনে করতেছেন যে সিয়াম থাকা অবস্থায় কেউ তো অসুস্থ ব্যক্তি খুঁজে পাওয়া যায় না, তাহলে কিভাবে সেবা যত্ন করব? সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের উত্তম সূত্রে হাদিসটি এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সমস্ত কাজ নির্ভরশীল হয়। সম্মানিত উপস্থিতি, 4টি কাজ আপনি সিয়াম থাকা অবস্থায় করতে না পারেন তো কি হয়েছে? আপনি 2টি কাজ তো করেছেন। সেই 2টি কাজ হচ্ছে, আপনি সিয়াম থাকা অবস্থায় জাগ্রত হয়েছেন, আপনি সিয়াম থাকা অবস্থায় একজন মিসকিনকে খানা পিনা দিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই সকল, তাহলে আপনার এই নিয়তের বদৌলতে, আপনার এই চেষ্টা করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, এই ভালো নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টির মাধ্যমে, আপনার সিয়াম থেকে জাগ্রত হওয়ার মাধ্যমে, মিসকিনকে খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টি আমল করার কারণেও জান্নাত দিয়ে দেবেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই সকল, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফি জান্নাতি গুরিফা, জান্নাতের মধ্যে এমন একটি বালাখানা আছে, তুরাজুহুরুহা মিন বুতুনিহা, যেটার ভেতর থেকে বাহির থেকে ভেতরে দেখা যায়। অবুতুনুহা মিন জুহুরুহা, এবং এক গ্রাম ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই বালাখানা কারা পাবে? ক্বালা লিমান আতাবাল কালাম, তিনি বললেন তারা পাবে ওয়া আতআমাত তুআম, যারা মিসকিনকে খাওয়াবে, ভালো কথা বলবে, ওয়াদামাস সিয়াম, সব সময় সিয়াম রাখবে, ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, এবং রাতে লোকজন যখন ঘুমিয়ে পড়বে তখন উঠে
সে নামাজ পড়বে, সালাত আদায় করবে, এই সমস্ত ব্যক্তি এই বালাখানা পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজানের মধ্যে ভালো কথার সুযোগ ভালো বেশি মেলে। এই রমজানের মধ্যে আপনি অন্য ব্যক্তিকে বেশি করে দাওয়াত দেন, তার কারণে এই দাওয়াতের মাধ্যমে বরকত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়াম থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি ইফতারের সময় অন্য এক ব্যক্তিকে ইফতার করার সুযোগ দেয়, অন্য এক ব্যক্তিকে ইফতার করায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম থাকা ব্যক্তিকে ইফতার করার জন্য সে ব্যক্তি সারাদিন সিয়াম থেকে যে সওয়াব পেয়েছে, ইফতার করালে সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইফতার করালো, আর এই ইফতার করার জন্য ওই ব্যক্তি, ওই রোজাদার ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাবে, এই ইফতার করার জন্য এই ইফতারকারী ব্যক্তি সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন এই রমজান মাস পেয়ে একটু ভাবার বিষয়, এই রমজান মাস পেয়ে, মাহে রমজান পেয়ে, এই কোরআনী মাস পেয়ে, এই বরকতপূর্ণ মাস পেয়ে, এই রহমতপূর্ণ মাস পেয়ে, এই সুন্দর একটি মাস পেয়ে আপনি আমি সুন্দর করে আপনার আমার পাপ মোচন করতে পারলাম না, কোনোভাবে কোরআন পড়ার জন্য একটা বার খেয়াল করলাম না। সম্মানিত দ্বীনি ভাই সকল, এই রমজান মাস এসে কোরআনকে বুঝলাম না, কোরআনকে পড়লাম না, কোরআনকে শুনলাম না, কোনোভাবে এই কোরআনের কাজ করলাম না, তাহলে এই রমজান মাস পেয়ে আপনার আমার জন্য কি লাভ হলো? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, পাপ থেকে মোচন করার জন্য এই মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, সিয়াম রাখবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। নাসাই 2203 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয় রমজান মাস আপনার আমার পাপ ক্ষমা করার মাস, গুনাহ ক্ষমা করার মাস। তাহলে এই রমজান পেয়ে আপনি আমি মিথ্যা কথা বলতেছি, আপনি আমি গীবত গাইতেছি, আপনি আমি টিভির সামনে নাটক দেখতেছি, সিনেমা দেখতেছি, আপনি আমি হেডফোন লাগিয়ে আপনি আমি রাতের বেলা গান শুনতেছি। সম্মানিত দ্বীনি ভাই সকল, আমাকে সুন্দরভাবে এই আমলগুলো করতে হবে। কে বলেছে যে সিয়াম থাকা অবস্থায় শুধু ইফতার এবং সেহরির সময় বরকত, তাছাড়া আর বরকত নাই? সম্মানিত উপস্থিতি, আপনি সিয়াম পালন করবেন, এই সিয়াম পালন করা অবস্থায় আপনি যে মুহূর্তে দোয়া করবেন, আপনি সাহারি খাওয়ার পর থেকে শুরু করে আপনি ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, আপনি ইফতার করা পর্যন্ত যদি আপনি দোয়া করেন, সম্মানিত দ্বীনি ভাই সকল, এই সিয়াম পালনকারী ব্যক্তি যে মুহূর্তে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ সেই সিয়াম পালনকারী ব্যক্তির এই দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহারি এবং ইফতারের ক্ষেত্রে শুধু আপনার আমার দোয়া সীমাবদ্ধ নয়। আপনি সিয়াম পালন করেছেন, আপনি সর্বদা, আপনি সব সময় আল্লাহর কাছে চাবেন। তার কারণ সিয়াম থাকা অবস্থায় একটা সুযোগ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযবিহি, সিয়াম আমার জন্য
আর আমি এর প্রতিদান আমি নিজ হাতেই দিব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই আমল করার জন্য, সিয়াম থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান, এর জাযায়ে খয়ের তিনি নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 30 পারা 99 নম্বর সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল জিলজালের 7 নং এবং 8 নং আয়াতের ভিতরে সুন্দরভাবে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি সামান্য পরিমাণ, সরিষা পরিমাণ, সামান্য পরিমাণ যদি ভালো আমল করে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাযায়ের খয়ের তিনি নিজ হাতে কাল কিয়ামতের দিন দান করবেন। সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি পাপ করবে সেই পাপের খাতা, সেই পাপ সে ব্যক্তি কিয়ামতের দিন দেখতে পারবে। এজন্য আমাকে সুন্দরভাবে এই পাপ থেকে বিরত থাকতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আমাকে অশ্লীল গান বাজনা থেকে এই রমজান মাস সে বিরত থাকতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে, ওজনে কম দেওয়ার থেকে আমাকে বিরত থাকতে হবে, ওয়াজাতা কথা বলা থেকে আমাকে বিরত থাকতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, যত খারাপ কুকর্ম আছে সমস্ত কুকর্ম থেকে আমাকে বিরত থাকতে হবে এবং আমাকে সিয়াম থাকা অবস্থায় যে 4টি আমল করলে জান্নাত নিশ্চিত, সেই 4টি আমল আমাকে মনোযোগ দিয়ে এই 4টি আমল করতে হবে। সিয়াম থাকা অবস্থায় আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘুম দিয়েছে, এই ঘুম যাতে আপনি সিয়াম থাকা অবস্থায় ঘুম পাড়তে পারি, আবার এই সিয়াম থাকা অবস্থায় আমি জাগ্রত হতে পারি। সম্মানিত উপস্থিতি, আবার এই সিয়াম থাকা অবস্থায় আপনি মিসকিনকে খাওয়াবেন, আপনি এই সিয়াম থাকা অবস্থায় জানাজায় যাবেন, এই সিয়াম থাকা অবস্থায় আপনি সেবা যত্ন করবেন একটা অসুস্থ ব্যক্তির। তাহলে বোঝেন আমি এই 4টি আমল করলে আমার জন্য জান্নাত নিশ্চিত। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাকে এই সিয়াম থাকা অবস্থায়, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দোয়া করলে কবুল করেন, সেজন্য আমার নিজেদের জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, গ্রামের জন্য দোয়া করব, মহল্লার জন্য দোয়া করব, ইউনিয়নের জন্য দোয়া করব, পৌরবাসীর জন্য দোয়া করব, সিটি কর্পোরেশনবাসীর জন্য দোয়া করব, আমার এই সুন্দর বাংলাদেশের জন্য দোয়া করব, আমি সুন্দরভাবে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করব। সম্মানিত উপস্থিতি, তার কারণ সিয়াম পালন করা ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এজন্য আমি দোয়া করব। সম্মানিত দ্বীনি ভাই সকল, আমি জানি যে 3 শ্রেণীর মানুষের দোয়া, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। 1 নম্বর ব্যক্তি হচ্ছে পিতা মাতার দোয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। এজন্য পিতা মাতাদেরকে বলি, হে পিতা মাতা, আপনি আপনার সন্তানের জন্য মাটি না রাখতে পারেন, ধন সম্পদ না রাখতে পারেন, ব্যাংক ব্যালেন্স না রাখতে পারেন, তাহলে আপনি কোনোভাবে আপনার সন্তানকে অভিশাপ দেবেন না, আপনি দোয়া দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার এই দোয়ার বদৌলতে ইনশাআল্লাহ আপনার এই সন্তান একদিন সুন্দরভাবে, আপনার এই দোয়ার বরকতে অনেক ভালো হবে, আপনার এই সন্তান অনেক টাকা করবে, অনেক জমির মালিক হবে, এই সন্তান একজন দানশীল ব্যক্তি হবে, একটা ধনবান ব্যক্তি হবে। এজন্য এই সন্তান আপনার দোয়ার বদৌলতে একজন ধনী ব্যক্তি হবে। কাজেই আপনি কিছু দিতে না পারেন তো নাই, আপনি দোয়া দিয়ে যাবেন, আপনার এই দোয়ার বদৌলতে আপনার সন্তান ধনী হবে, টাকাওয়ালা হবে, জমিওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, গাড়িওয়ালা হবে। আপনার এই সন্তান এগুলো হলে আপনার এই সন্তান দানবীর হবে, আপনি এগুলো দোয়া করে যাবেন। ইনশাআল্লাহ আপনার পিতামাতার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, এজন্য আপনি বদদোয়া দেবেন না, আপনি দোয়া দিয়ে যাবেন আপনার সন্তানকে। সম্মানিত দ্বীনি ভাই সকল, আসুন আর 1 শ্রেণীর ব্যক্তি আছে, ওই ব্যক্তি মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সম্মানিত উপস্থিতি, এই মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কাজেই মুসাফিরদের সাথে আমি সব সময় তার দোয়ার
সাথে শরীক হব। মুসাফির ব্যক্তি যখন দোয়া করবে তখন আপনি আমি আমিন আমিন বলবো। সম্মানিত উপস্থিতি, মুসাফির ব্যক্তিকে সম্মান করব, শ্রদ্ধা করব, তাকে সুন্দরভাবে আপ্যায়ন করব, তাকে থাকার ব্যবস্থা করে দেব। সম্মানিত উপস্থিতি, মুসাফির ব্যক্তির সাথে সর্বদা ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত দ্বীনি ভাই সকল, এই মুসাফির ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে যায় তাহলে এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। নাম্বার 3, ওই ব্যক্তির দোয়া ফিরান না। সেই ব্যক্তি হলো কোন ব্যক্তি? আল্লাহ তো নিজেই বলেছে যে সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া আমি রব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দেই না। সিয়াম পালন করা ব্যক্তি যে মুহূর্তে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র ইসলাম ধর্মের মধ্যে শারীরিক ইবাদত সমূহের মধ্যে সিয়াম, এই রোজা একটি অন্যতম ইবাদত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ইবাদতের মাসে আমাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই মাসে কোরআন নাজিলের মাস, এই মাস হচ্ছে রহমত মাগফিরাতের মাস, এই মাস হচ্ছে পাপ থেকে রক্ষা পাওয়ার মাস। কাজে আমাকে মুসলিম শুধু হলে হবে না, মুসলিম হতে গেলে কিছু দায়িত্ব রয়েছে। এই রমজান মাসে আপনাকে নিয়ত করতে হবে যে আমার নাম হচ্ছে মুসলিম, আমার নাম মুসলিম। কোরআন আমার সব সময় জান হয়ে যাবে, নামাজ আমার গাড়ি হয়ে যাবে, জান্নাত আমার বাড়ি হয়ে যাবে, আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদত আমার কর্ম। এই শিক্ষা আপনাকে শিখতে হবে, এই মাসে এই শিক্ষাটা নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমি এই রমজানের শিক্ষা নিয়ে অন্য মাসে এই শিক্ষা নেওয়ার পরে যাতে এই রমজানের ন্যায় আমলগুলো করতে পারি, এই রমজানের আমল নিয়ে অন্য মাসে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই রমজানের সঠিক শিক্ষা অনুযায়ী আমাকে সিয়াম, ইফতার এবং সাহারি এই দুটা সুন্দরভাবে যত আমল রয়েছে এই আমলগুলো সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম থাকা অবস্থায় যে বরকত রয়েছে, ইফতার খাওয়া অবস্থায় যে বরকত রয়েছে, অন্য ব্যক্তিকে ইফতার করানো যে বরকত রয়েছে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন রমজান মাসে বরকত, সাহরির সময় বরকত, ইফতারের সময় বরকত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরকত, ভালো কথার মাধ্যমে বরকত, রাত্রে ইবাদত বন্দুকি করার মাধ্যমে বরকত। সম্মানিত উপস্থিতি, মিসকিনকে খাওয়ার ভেতরে বরকত। এই বরকতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বরকতগুলো ধরার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাই সকল, আসুন আল্লাহর এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ভালোভাবে চলার মতো তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।